তখন মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করলেন যে মুহাম্মদ, ইসরাফিল সিংহার পুত্রে তো সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, তুমি বলো। কিন্তু এই বড় বড় পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার সঙ্গে সকলে পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا। মক্কার কাফেররা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের অবস্থা তাদের সামনে বর্ণনা করলেন, কিয়ামতে এটা হবে, এটা হবে, কিয়ামতের আগে এরকম হবে, ইসরাফিল সিংহার পুত্রে এটা হবে, তখন মক্কার কাফেররা নবীকে উপহাস করে নবীর কাছে প্রশ্ন করলেন। আল্লাহ সেটা বলছেন, কি প্রশ্ন করলেন? যে মুহাম্মদ, ইসরাফিল সিংহার পুত্রে তো সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, তুমি বলো। কিন্তু ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, এই যে মক্কায় বড় বড় পাহাড় দেখা যায়, কিন্তু আরব ভূমি তো পাহাড় দিয়ে ঘেরা, কি বলেন? বড় বড় পাহাড়, জাবালে রহমত পাহাড়, উহুদ পাহাড়, এরকম বড় বড় জাবালে নূর, জাবালে সুর, এরকম বড় বড় পাহাড় দিয়া মক্কা শরীফটা ঘেরা আছে। তুমি যে বলো এগুলো সব তসনাস হয়ে যাবে ইসরাফিল সিংহার পুত্রে, এই বড় বড় পাহাড়গুলোর অবস্থা কি হবে? প্রশ্ন করছে কারা? কাফেররা। ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, পাহাড় সম্পর্কে যদি আপনার কাছে প্রশ্ন করে যে পাহাড়গুলোর অবস্থা কি হবে সিংহার পুত্র পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী আপনি বলে দেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। নবী আপনি বলে দেন, এই যখন সিংহার ফুৎকার দিবে তখন এই পাহাড়গুলো সব ভেঙে চলে ধুলায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলে দেন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, সব কিছু ভেঙে চলে চুরমার করে দিবে, কিচ্ছু থাকবে না, পাহাড়ের নামও থাকবে, সব ধুলা ধুলা হয়ে যাবে। এরকম আপনাদেরকে বলে দেন, সেই ধুলাটা কেমন হবে আপনি ওদেরকে বলে দেন, ফায়াযারুহা কাআন সাফসাফা, কারণ তুই কাজ সব সাফ সাফাই করে বলো, বলে না সাফ সাফাই, আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু বাংলা সব সাফ সাফ করে বলেছে, তাই না? সাফ সাফা মানে হলো সমতল। আল্লাহ বলছেন ধুলায় পরিণত হবে কিরকম? পৃথিবীটা হয়ে যাবে সব সমতল। কি হয়ে যাবে? সমতল। ফায়াযারুহা, তিনি করে ছাড়বেন, কাআন সাফসাফা, সারা পৃথিবীটাকে সমতল করে ছাড়বেন, কোথাও কোনো উঁচু নিচু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। সেদিনকার ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তোমরা এই পৃথিবীর বুকে কোথাও কোনো ভাঁজ দেখবে না, কোনো উঁচু নিচু দেখবে না, সব কিছু থাকবে সমান সমান। সব কি থাকবে জোরে বলেন? সমান সমান, কোনো ভাঁজ থাকবে না। ভাঁজ ওয়ালা আমতা, কোনো উঁচু থাকবে না, ভাঁজও থাকবে না, উঁচুও থাকবে না, সব সমান সমান থাকবে। সেই কিয়ামতের ময়দানে ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, কিয়ামতের ময়দানে একজন আহ্বানকারী তোমাদের সকলকে ডাকতে থাকবে। কিয়ামত প্রতিষ্ঠা হয়ে গেল,
কিয়ামত সব সমান সমান, সব মানুষগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তখন একজন মানুষ তোমাদেরকে আহ্বানকারী ডাকতে থাকবে, তারা যে পথে ডাকবে লা ইওয়াজা লাহু, সেই পথে কোনো বক্রতা থাকবে না, সোজা থাকবে সেই পথ। সোজা সব থেকে সব এক জায়গায় কি করবেন? জমায়েত করবেন। আর যখন ওই আহ্বানকারী ডাকবেন ওয়াখশায়াতিল আসওয়াতু লির-রাহমান, রহমানের সামনে, আল্লাহর সামনে সকল সৃষ্টি মাখলুক ভয় তাদের মাথাটা অবনত করবে, কোন শব্দ থাকবে না, শুধুমাত্র ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র পায়ের জুতার একটু খসখস শব্দ, ও পায়ের যে শব্দ হামসা মানে জুতার হালকা শব্দ বা পায়ের হাঁটার যে শব্দ, এই হালকা শব্দ ছাড়া ওই কিয়ামতের ময়দানে আর কোন শব্দ থাকবে না। রহমানের সামনে সব মানুষগুলো অবনত মস্তিষ্কে একেবারে মাথা নিচু করে সব মানুষ সেখানে বসে যাবে, সেখানে সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিনকার ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আর সেদিনকার আল্লাহর রহমত ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আর সেই সুপারিশটা হবে রাদিয়া লাহু কাওলা, যার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি আছে তার ব্যাপারে সুপারিশ হবে, নচেত অন্য কারোর জন্য সেখানে সুপারিশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহর জ্ঞানের মধ্যে আছে তোমরা সামনে পিছনে অগ্রে পশ্চাতে তোমাদের যা কিছু আছে সব জ্ঞান আল্লাহর আছে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আর আল্লাহর এই জ্ঞানকে তোমাদের কোন ক্ষমতা দিয়ে সেটাকে পরিবেষ্টন করার ক্ষমতা কারো নাই, কেউ বেষ্টন করতে পারবে না আল্লাহর এই জ্ঞানকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সেই কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, কায়েমান বিল কিসত, ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করবেন, তখন অবস্থাটা হবে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, ওয়া আনাতিল উজুহ, সকলের মাথাটা, আনাতিল উজুহ, ওজুহ মানে চেহারা, সকলের চেহারাটা অবনত মস্তিষ্ক হয়ে যাবে সেই চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর সামনে। আল্লাহর সামনে সেদিনকার সকলের চেহারাটা ঝুঁকে পড়বে, আল্লাহর সামনে সকলের চেহারাটা নুয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহর সামনে সেদিনকার আকাত খাবা মান হামালা যুমা, সেদিনকার ওই লোকই ব্যর্থ হবে যারা জুলুমের বোঝা বহন করবে। আল্লাহর সামনে যারা জুলুমের বোঝা বহন করবে তারাই হবে কি ব্যর্থ, তাদের কোনো সফলতা থাকবে না। তবে সেখানে সফলতা থাকবে, সফলতা থাকবে দুই শ্রেণীর মানুষের। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের সফলতা থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যারা থাকবে, যারা করবে নেক আমল, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, যারা করবে নেক আমল, ওয়া হুয়া মুমিনুন, আল্লাহ বলছে তারা হচ্ছে মুমিন। ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা, কিয়ামতের ময়দানে ওদের প্রতি কোনো প্রকারের জুলুম করা হবে না এবং তাদের ন্যায়েরও কোনো কমতি করা, সামান্য নেক থাকলেও সেটা তার আমলনামায় উঠবে, তাকে যোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যটা একটু ঘুরায় অন্যদিকে গেলেন। আল্লাহ বললেন ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, অনুরূপভাবে আমি কোরআনকে আরবি ভাষায়
নাযিল করেছি। কোরআন কোন ভাষায়? আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। আর এই কোরআনের মধ্যে ওয়াসরফনা ফীহি মিনাল ওয়াঈদ, এই কোরআনের মধ্যে আমি অনেক সতর্ক বাণী উল্লেখ করেছি মানুষকে সতর্ক করার জন্য। কেন করেছি? লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা গুনাহ থেকে বেঁচে থাকবে, পরহেজ থাকবে। এই সতর্ক বাণী শুনে আমাকে ভয় করবে। আও ইয়াহদিসু লাহুম যিকরা, অথবা তারা এর থেকে নসিহত উপদেশ গ্রহণ করতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনে নেন, ফাতাআলাল্লাহু মালিকুল হক, এর আপনি শুনে নেন, আল্লাহ হচ্ছেন সুবহান, তিনি হচ্ছেন সত্য প্রকৃত মালিক, তিনি হচ্ছেন সবার উপরে, তিনি শ্রেষ্ঠ মালিক। সুতরাং ওয়ালা তাজআল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, হে নবী, আপনার কাছে যখন ওহী আসে, ওহীটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনি তাড়াহুড়া করবেন না, ওহীর ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না। বরং আপনি যদি ভুলে যাওয়ার উপক্রম হন, তাহলে আপনি দোয়াটা পড়ে নেন। আমার সঙ্গে সবাই পড়ে নেন, আল্লাহ তাআলা নবীকে শিখাই দিয়েছেন। নবী আপনি পড়ে নেন, রাব্বি জিদনি ইলমা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে শিখাই দিয়েছেন, নবী আপনি যদি বলার উপক্রম হন, তাহলে আপনি পড়ে নেন, রাব্বি জিদনি ইলমা, হে আমার রব, তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এরপর আল্লাহ তাআলা আবার অন্য আলোচনার মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া, এটা আদমের কাছ থেকে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ফানাসিয়া, আদম সেটা ভুলে গেল। ওয়ালাম নাজিদ লাহু আজমা, ওই অঙ্গীকারের ব্যাপারে আমি আদমকে আসমানে আমি দৃঢ় অবস্থায় পাই নাই। সাদাকাল্লাহু আযীম, সকলে বলেন সাদাকাল্লাহু আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা অনুবাদটা শুনলাম, কি অনুবাদ শুনে কি মনে হলো? আলোচনা কি ভালো হবে? কি বলেন? আল্লাহর কোরআন এত সুন্দর, এত সুন্দর কথা কোরআনের মধ্যে, সব কথাগুলোই মধুর, সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা ফিরে যাচ্ছি। প্রথম যে আয়াতটি আমাদের, সেটি হলো কি? ওয়ায়াসালুনাকা আনিল জিবাল, আপনার কাছে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করবে। ফাকুল, আপনি বলে দেন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এই পাহাড়গুলো ইসরাফিলের সিংহা ফুৎকারে একেবারে ধুলির মতো উড়ে যাবে, কিছু থাকবে। এটা হচ্ছে প্রথম আয়াত। এই আয়াত থেকে আমরা কি কি শুনবো? এক নম্বরে আল্লাহ ওয়ায়াসালুনাকা আনিল জিবাল, পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এরা কারা? কারা পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করলেন? কেন পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করলেন? দুই নম্বরে ফাকুল, মানে আপনি বলে দেন এই ফাকুল, এই কুল কাকে বলেছেন আল্লাহ? দুই নম্বরে ইয়ানসিফুহা রাব্বি নাসফা, পাহাড়টা তুলার মতো, ধুলার মতো হয়ে যাবে, সেটা রবের পক্ষে সম্ভব। রব কাকে বলে? আমার রব, তিনি তুলার মতো করে দিবেন। আমরা এই একটা আয়াত থেকে এই সমস্ত কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরবের মানুষের কাছে নবী হিসেবে আসলেন, তখন মক্কার মানুষের কাছে আল্লাহর নবী 13 বছর কলেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর। 13 বছরের মধ্যে 10 বছর কোরআন নাযিল হয়েছে। কয় বছর? 10 বছর। 3 বছর ফিতরাতুল ওহী বন্ধ ছিল। নবুয়তের দিকে 13 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। সেখানে 3টা বিষয় দাওয়াত দিয়েছেন। কয়টা? এক নম্বর তাওহীদ, দুই নম্বরে রিসালাত, তিন নম্বরে আখিরাত। তাওহীদ একাত্মবাদ,
আল্লাহ এক একক, এই কথাটা বুঝাইতে চেয়েছেন আরবের মানুষকে। 2 নম্বরে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, এই কথাটা বুঝাতে চেয়েছেন। কারণ আল্লাহকে বিশ্বাস করলে কি করে, ঠিক না? হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, মানে আল্লাহ মানে না, তার উপর আল্লাহ যা করে যেভাবেই হোক আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। শিয়ারা আল্লাহকে বিশ্বাস করে, কাকে? আল্লাহ আছে, আল্লাহ কি, কিন্তু নবী পাইতে গেছে। নবী কি পাইতে গেছে? নবী জিবরাইল আলাইহিস সালাম ভুলে ওহী নিয়ে আসছে রাসূলের কাছে। আসলে জিবরাইলকে ওহী দেওয়ার কথা ছিল আলীর জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিয়ারা আল্লাহরে মানে, শিয়ারা কারে মানে? আল্লাহরে মানে, কিন্তু নবীরে মানে না। খারিজিরা এরকম, মুতাজিলা এরকম, জাবরিয়া এরকম, এই এক একটা বাতিল ফিরকা আছে। আল্লাহরে সবাই মানে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে। মক্কার মানুষের ঠিক এরকম। বর্তমানে আমাদের দেশে শিয়া আছে। ইরাক একটা বিশাল রাষ্ট্র, ইরাক, ইরান, সেখানে শিয়াদের একটা একনায়কতন্ত্র আছে। শিয়ারা অমুসলিম। শিয়ারা কি? অমুসলিম, কাফের। তারা নবীকে মানে না। যারা নবীকে মানে না তারা কোনদিন ঈমানদার মুমিন হতে পারে না। একবার শিয়াদের সঙ্গে আল্লামা কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আর শিয়াদের সঙ্গে একবার একটা মোনাজারা হলো। মোনাজারা বলতেন তো বহাস, উভয় পক্ষের মধ্যে দুজনের দলিল পেশ করবেন। যে কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল পেশ করবেন বিশ্ব নবী নবী, আর শিয়ারা দলিল পেশ করবেন আলী নবী। নাউজুবিল্লাহ। বিশাল মঞ্চের আয়োজন করা হলো, বহু জনতা উপস্থিত হলো, শিয়া সুন্নি দুই পক্ষের মানুষ উপস্থিত, কিন্তু শিয়াদের আলেমরা উপস্থিত, কেতাবাত উপস্থিত, কিন্তু আল্লামা কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সে উপস্থিত হয় নাই। এখন শিয়ারা মনে করছে যে উনি আসতে পারবে না, আমাদের সামনে এসে উনি কি করবে, কি বলবে। সুন্নিরাও তারা সকলে কেমন কেমন হলো, আমাদের হুজুর আসলো না, বহাস শুরু হবে 11:30 বা 12টায়। ঠিক 12টা বাজার একটু আগে দেখেন যে মানুষজনের ভিড় ঠেলে কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্টেজের দিকে আসতেছেন। তখন সুন্নিরা সবাই চিৎকার শুরু করলো, নারায়ে তাকবীর ধ্বনি দিতে শুরু করলো। উনি স্টেজে আসলেন, ওনার জন্য বসার একটা চেয়ার আছে, শিয়া আলেমরাও সেখানে আছে, জাস্টিসরা আছে, সব উপস্থিত। কিন্তু কাসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সে করছে কি, তার জোতা জোড়া ওনার ওই বগলে, কোন জায়গা বগলে, স্টেজে চেয়ারে বসে জোতা বগলে। সবাই বলতেছেন, শিয়ারা বলতেছেন, আলেমরা, শিয়া আলেমরা বলতেছেন, জাস্টিসরা বলতেছেন, হুজুর আপনি জুতা রাখেন, জুতা বগলে রাখছেন কেন? কই না, এই জায়গা শিয়ারা আছে, জুতা চুরি করে দিয়ে দিবে। শিয়া আছে, জুতা চুরি হবে, আমি জুতা রাখবো না। এই কথা বললে ওই যারা শিয়া এখন কি বলেন, এটা সবাই মাথায় লাগে না? কি বলেন আপনি, কে জুতা চুরি করছে? বলেন কে চুরি করছে? আল্লাহ রাসূলের দরবারে এরকম একদিন শিয়া সুন্নি সম্মেলন হয়েছে, সেই সময় শিয়ারা রাসূলের জুতা চুরি করে দিয়ে গেছে। সব আলেমরা দাঁড়িয়ে গেছে, আপনি কি বলেন, আপনি কেমন একজন আলেম? রাসূলের সময় কি শিয়া ছিল যে শিয়ারা রাসূলের সঙ্গে মোনাজারা করবে, বসবে আর জুতা চুরি করবে? রাসূলের সময় ছিল না, এরকম কোন হাদিস আমাদের জানা নাই। কাসেম নানুতুল্লাহ বললেন তো আমার ভুল হয়েছে, তাহলে সাহাবীদের সময় হয়তো আবু বকর ওমর, না না সে সময় তো ছিল না, সে সময় শিয়া ছিল না। কাসেম নানুতুল্লাহ বলছিলেন রিওয়ায়াতটা কি ভুল নেই, তার মনে হয় তাবিঈনদের সময়, কোন সময়? তাবিঈনদের সময়। ওরা বলছে আপনি কি বলেন, তাবিঈনদের সময় শিয়া ছিল না। আল্লাহ কাসেম নানুতুল্লাহ বলেন উপস্থিত জনতা তারা সকলেই বলে ফেলেছে আল্লাহর নবীর সময় শিয়ারা ছিল না, সাহাবীদের সময় শিয়ারা ছিল না, তাবিঈনদের সময় শিয়ারা ছিল না। অথচ আল্লাহর নবী বলছে খায়রুল কুরুনি করনি
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আমার বলছে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তিনটা যুগ হচ্ছে শ্রেষ্ঠ। কয়টা যুগ? আমার যুগ খায়রুল কুরুনি করনি, আমার যুগটা শ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ, তারপরের যুগ। তাহলে তিনটা শ্রেষ্ঠ যুগ, এটা তো তার মানে কয় না। তাই তিনটা শ্রেষ্ঠ যুগে যাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন তারা আসলে তাদের অস্তিত্ব কি করে মানা যায়? সুবহানাল্লাহ। তাহলে শিয়া সুন্নি, শিয়ার কাফের কোনো সন্দেহ? অর্থাৎ আমরা মুসলমান। কিভাবে মুসলমান? আমরা বিশ্বাস করি আমাদের নবী, আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। এই কথাটা আরবের মানুষের কাছে প্রমাণ করার জন্য তিনি যে নবী, তিনি চেষ্টা করেছেন 13 বছর। কত বছর? 13 বছর। এবং তার সঙ্গে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, কিয়ামতের কথা বলেছেন। কিসের কথা? আখিরাতের কথা। আল্লাহর মানো, আমি নবী আমারে মানো, আর কিয়ামত হবে, কিয়ামতকে বিশ্বাস করো, কিয়ামতকে ভয় করো। তিনটা বিষয় আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। তখন আরবের মানুষরা বিশ্ব নবীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছেন। বিশ্ব নবীকে নিয়ে কি করছে? কটূক্তি করেছে। মুহাম্মদ তুমি কেমন নবী? তুমি যে নবী বলো আমাদের সামনে, যে তুমি বলো যে আমি নবী, আসলে বলো তুমি কেমন নবী? তোমার মতো তো মানুষ, তুমি তো আমাদের মতো মানুষ। তারা বলতো অকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মুহাম্মদ তুমি কেমন নবী? তুমি তো আমাদের মতই কি মানুষ, তোমাকে দেখতে মানুষ দেখায়। তুমি ইয়ামশি ফিল আসওয়াক, তুমি হাটে বাজারে যাও, তুমি বাজার করো, তুমি আমাদের মতো ইয়াকুলু তাআম, তুমি আমাদের মতো খাও, তুমি আমাদের মতো পান করো, তুমি কেমন একজন নবী? আল্লাহ রাসূলকে এই কথা বলতেন। এই কথা যখন মক্কার কাফিররা আল্লাহর নবীকে বলতেন, নবী কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন, দোস্ত ওদের কথা ছেড়ে দাও, তুমি ওদের কথা ছেড়ে দিয়া বেশি বেশি করে নামাজ আদায় করো। ওদের কথা ছাড়ো, তুমি বেশি বেশি নামাজ আদায় করো। নবীকে ব্যঙ্গ করত। এক পর্যায়ে এরা কিয়ামতকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করলো। কি ব্যঙ্গ? কি যে মুহাম্মদ তুমি বলো কিয়ামত যখন হবে, কিয়ামত হলে ইসরাফিল সিংহায় ফুৎকারে সব কিছু তছনছ হয়ে যাবে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কথা। হে যখন শোনো আরবের মানুষেরা, যখন কিয়ামত সংঘটিত হবে তখন কি হবে? ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর সকল মানুষরা বলবে কি হলো, পৃথিবীটার অবস্থা এরকম কেন? যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা ইদাস সামাউন ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আসমান থেকে তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। ইদাশ শামসু কুবিরাত, আসমানের সূর্যটা আলোকহীন হয়ে যাবে। ওয়া ইদাল কামারু, আর যখন সূর্যটা আলোকহীন হবে চন্দ্রটাও তার সঙ্গে আলোকহীন হয়ে যাবে। সব কিছু ছিটকে পড়তে থাকবে, এরকম একটা অবস্থা হবে। তখন মুহাম্মদ তুমি যা কিছু বলবা এগুলো হবে, কিন্তু তুমি এবারে বলো তো আরবের বুকে যে বিশাল একটা পাহাড় দেখা যায়, জাবালে রহমত, জাবালে সুর, জাবালে নূর, আল্লাহ নবীর কাছে যেখানে ওহী এসেছেন প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার জায়গা উঁচু, আল্লাহ নবী সেখানে বসে ধ্যান করতেন। তারপরে জাবালে উহুদ, একটা পাহাড় দাঁড়িয়ে আছে, বিশাল একটা পাহাড়। এই যে বড় বড় পাথরের পাহাড়গুলো
এইগুলোর অবস্থা কি হবে? কাফেররা জিজ্ঞাসা করছে কার কাছে? নবীর কাছে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একটু বলো, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। তখন এই পাহাড়গুলো ধুলার মতো সব ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সব ধুলায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় সম্পর্কে বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল আহলিল মানফুশ, সেই পাহাড়গুলো তুলার মতো কি করতে থাকবে? ওয়ায়াকুনুন নাসু কাল আহলিল মানফুশ ওয়াতাকুনুল জিবালু কাল, পাহাড়গুলো তুলার মতো উঠবে, মানুষরা পতঙ্গ প্রজাপতির মতো মানুষগুলো উঠতে থাকবে। ইসরাফিল সেই কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, সব তুলার মতো উড়ে সবকিছু শেষ হয়ে যাবে, সব ময়দানটা একেবারে সমতল হয়ে যাবে। কি হয়ে যাবে? সমতল হয়ে যাবে। সুতরাং এর জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী ফাকুল আপনি বলে দেন, ফাকুল আপনি বলে দেন। এই ফাকুল বলতে আল্লাহ নবীকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আল্লাহ তার নবীর নাম দেন নাই, কিন্তু ফাকুল বলেছেন। কোরআনের মধ্যে বহু জায়গায় এরকম আল্লাহ তার নবীকে বলেছেন, কোন প্রশ্ন করলেই আল্লাহ তার নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, ফাকুল আপনি কি করেন? বলে দেন। কারণ হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন মর্যাদা সম্পন্ন নবী, তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর বন্ধু, এই কথাই কিন্তু এখানে প্রকাশ আল্লাহ করেছেন। আর হয় প্রায় জায়গায় অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আলাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ডাক দিয়েছেন আল্লাহ, হে ইব্রাহিম ডাক দিয়েছেন, আলাদাইনা ইয়া ইব্রাহিম আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? ইয়া আইয়ুব, আইয়ুবকে ডাক দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, সব নবীদেরকে এরকম নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আল্লাহ নবীকে কিন্তু আল্লাহ ওরকম ডাকেন নাই, কখনো না। বরং তিনি ইঙ্গিত করে বলেছেন, হে নবী ফাকুল আপনি বলে দেন। আপনি কি করেন? বলে দেন। এটা হচ্ছে নবীর মর্যাদা, এটা হচ্ছে নবীর ইজ্জত, নবীর সম্মান আল্লাহ করেছেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু হতো না। কিছু হইতো না, কিছু হতো না। আল্লাহ তাকে সৃষ্টি করে রেখেছেন অনেক আগে। আল্লাহ নবী হচ্ছেন এমন সময়, এই পৃথিবী সৃষ্টির আগেও নবী, সৃষ্টির পরেও নবী, এখনো তিনি নবী। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির আগে নবী। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন আল্লাহ রাসূলের সামনে, সাহাবীদের জিজ্ঞাসা করছে, সাহাবীরা তুমি একটু রাসূলের কাছে জিজ্ঞাসা করো যে আমরা তো সবাই রাসূলের সামনে কথা বলতে পারি না, তুমি একটু জিজ্ঞাসা করো কি যে আল্লাহ রাসূল নবী কখন থেকে? সুবহানাল্লাহ। আবু হুরায়রা দাঁড়ায় জিজ্ঞাসা করছে, মা তাকুনতা নবিয়া, হে নবী আপনি কখন থেকে নবী? আল্লাহ রাসূল তিনি বললেন, কুনতু নাবিয়ান আল আদামা বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে, অর্থাৎ আল্লাহ আদমকে বানায় নাই। সুবহানাল্লাহ। তখন থেকে আমি কি? তখন থেকে আমি নবী। তাহলে আল্লাহর নবী সে অনেক আগে নবী। একবার আরেকটা হাদিস শুনুন। জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন মানুষের পৃথিবীতে আসে নাই, জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘুরতেছে, তখন জিনদেরকে সৃষ্টি করা হয়েছে। জিনেরা পৃথিবীতে আছে। মানুষ সৃষ্টির ২৫০০ বছর পূর্বে পৃথিবীতে জিনেরা বাস করত। কয় হাজার? আদম আলাইহিস সালাম আসার ২৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে জিনেরা থাকত। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানে বসে একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি সবচেয়ে খুশি হন কিসে? আল্লাহ বললেন, জিবরাইল আমি সবচেয়ে খুশি হই আমাকে যদি কেউ সিজদা দেয় তাহলে আমি খুশি হই। আমাকে যদি কেউ সিজদা দেয় তাহলে আমি খুশি হই।
সাল্লাম একাধারে 30,000 বছর নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কয় 30,000 বছর নামাজ পড়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে একটা থ্যাংক ইউ দেবে, কি ভেরি গুড, তুমি ভালো কাজ করছো, খুব প্রশংসা করবেন না। আল্লাহ পছন্দ লাগে না, আল্লাহ কিছুই বলেন না। জিবরাইল বার্তা চাইতে অনেক মানুষ আছে না, কান করে প্রশংসা নিতে চায়, কি আছে না এরকম, জি এই কাটে এই কামলা হলো আমরা কিলো মই দিতে কবি আছে না বুঝলে না। জিবরাইল সালাম দেখে যে কার কাছে জিজ্ঞেস করব, আল্লাহর কাম করছি, যে আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি নামাজ পড়তে কইলা, আমি 30,000 বছর সেজদা দিলাম আর তুমি আমার কিছু কইলে না, ভালো হইলো না খারাপ হইলো, তুমি খুশি করো নিছো না বেজার হইলো, কিছুই বলো না। আল্লাহ বলেন জিবরাইল আমার আরশের দিকে তাকাই দেখো তো, তাকাই কি লেখা দেখো তো, কোথায় কি লেখা একটু বল তো। জিবরাইল সালাম বলেন আল্লাহর আরশের সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলেন আল্লাহ পড়লাম, আল্লাহ পড়ার সঙ্গে আমার নামাজের সম্পর্ক কি? লেখা লেখা পড়া এর মধ্যে আমার নামাজের সম্পর্ক কি? আল্লাহ বলেন জিবরাইল ও যে একটা নাম দেখছো, কয়টা দেখছি, ওই নাম কে চেনো? কয়টা চিনি না, তো ও হচ্ছে আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু, যাকে না বানাইলে তোমাকে আমি বানাইতাম না। শোনো, দোস্তের মর্যাদা পরে থাক, দোস্তের যারা উম্মত হবে, দোস্তের যারা কি হবে, উম্মত হবে, এই উম্মতে উম্মত আমারে মাত্র একটা সিজদা দেবে। কয়টা? একটা সিজদা দেবে। এই একটা সিজদার বিনিময়ে তোমার 30,000 বছরের সঙ্গে আরো 40,000 যোগ দাও, যেই সব হয় আমি ওই উম্মতের একটা সিজদায় খুশি হয়ে তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার ওই সিজদায় আমি কি করব, কোনো কামে লাগবে না। তাহলে বিশ্ব নবীর মর্যাদা কত বেশি আল্লাহর কাছে, আল্লাহর কাছে তার গুরুত্ব কত বেশি, যার কারণে নবীকে আল্লাহ সমস্ত জায়গায় সম্মান দিয়ে কথা বলেছেন, সমস্ত জায়গায় নবীকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সাহাবীদেরকে পাহারা দিতে শুরু করে দিলেন। সাহাবীরা একটা আমার ঘরের চতুর্পাশে পাহারা দাও তো, ঘরের চতুর্পাশে পাহারা দেওয়া শুরু করলো। জিবরাইল সালাম আসছে, কি হুজুর এই সাহাবীরা এরা কারা, একটু ঘরের চতুর্পাশে দাঁড়ায় আছে, তো আমাকে পাহারা দেয়, ইহুদি নাসারা খ্রিস্টান এরা আছে, এরা আমার শত্রু। জিবরাইল বললেন আল্লাহ মেসেজ দিয়েছেন আপনি হচ্ছেন তার দোস্ত, আপনি কি, আপনি দোস্ত, আপনার জামাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়েছেন, সুতরাং সাহাবীদের দিয়ে পাহারা দিতে হবে না, যদি পাহারা দেন তাহলে আল্লাহ নিজেকে লজ্জাবোধ মনে করে। সুবহানাল্লাহ। নবীকে কতটা ইজ্জত দিতেন, সুবহানাল্লাহ, কতটা সম্মান দিতেন আল্লাহ নবীকে। মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কত বেশি ছিল। মা আয়েশা সিদ্দিকার অনেকগুলো ছাগল ছিল, পাঠা ছাগল, পাঠা ছাগল কোনো বাঁধা থাকলে কি অবস্থা হয়, কি বলে, অনেকগুলো ছাগল ঘরের পাশেই বাঁধা ছিল। মা আয়েশা সিদ্দিকা তিনি হাদিস বর্ণনা করছেন যে আমার নবী যতক্ষণ ঘরে থাকতেন আমার ঘরে, ততক্ষণ আমার ঘরের পাশে যে ছাগল আছে এটা বুঝাই যেত না। সুবহানাল্লাহ। ছাগল আছে এটা বুঝার কোনো কায়দা ছিল না। নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়, সেজন্য ছাগল কোনো চুপ থাকতো। নবী ঘর থেকে বের হতো, বাস আমি না ছাড়া পর্যন্ত আমি ঘরে থাকতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কত, সেজন্য ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছে ফাকুল, আপনি বলুন। সুবহানাল্লাহ। খুব মুলায়ম শুনে বলেছেন আল্লাহ, বলুন নবী আপনি বলে দেন। ওই বদমাশরা যা বলে আপনি ওদেরকে বলেন, আপনার যে কত ইজ্জত, আপনার যে কত সম্মান, ওরা তো এটা জানে না, আপনি ওদেরকে বলে দেন কি ইয়ানসিকুহা, সমান করবেন, ধুলায় পরিণত করবেন। রব কি আমার রব, রবের পক্ষে সম্ভব। এই পাহাড় সৃষ্টি করেছে রব, কে সৃষ্টি করেছে? রব। রব এই পাহাড় সৃষ্টি করেছে।
পৃথিবী যখন সৃষ্টি করলেন তখন এই পৃথিবীটা নড়তেছিল। কি করতেছিল? নড়তেছিল। আল্লাহ বলছেন যখন পৃথিবী নড়তেছিল তখন ওয়াজালনা ফিল আরদি রাওয়াসি, আমি পৃথিবীর বুকে উঁচু করে অনেক বড় বড় পাহাড় সৃষ্টি করে দিয়েছি। আমি বড় বড় পাহাড় সৃষ্টি করেছি। আর জিবালা আওতাদা, পাহাড়টাকে ব্যাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় বড় পাহাড় আমি সৃষ্টি করেছি যাতে জমি নড়তে না পারে। তাহলে রবের পক্ষে এটা সম্ভব, এই বড় বড় পাহাড় সৃষ্টি করা, পাথরের পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন রব। আবার সেই রবই পারেন এটাকে ধুলায় দূষিত করে দিতে, মিশাই দিতে, সেই রবই পারেন। রব মানে হচ্ছে লালন পালন করেন, আল্লাহ প্রতিপালনকারী, যিনি প্রতিপালন করেন, যিনি লালন পালন করেন। কোন অস্তিত্ব বস্তুকে অস্তিত্বে পৌঁছে দেন, তিনি হচ্ছেন রব। তিনি কি? রব। যখন কারো কোনো অস্তিত্ব ছিল না, আমরা মানুষ, আমি কোথায় ছিলাম তার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় আমি কোথায় ছিলাম আমার খোঁজ করলেও পাওয়া যাইত না। আর এখন আমি পূর্ণ মানুষ হয়েছি। আল্লাহ নিজে বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদের জন্য তোমার মায়ের কোলে ছোট্ট শিশু হিসাবে মাতৃগর্ভ থেকে তোমাকে মায়ের কোলে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে মায়ের গর্ভে থেকে তোমাকে তুলে দিলাম, এটা যিনি করেছেন তিনি হচ্ছেন রব। তিনি কে? রব। তিনি হচ্ছেন রব। তার পক্ষে এটা সম্ভব। এই পৃথিবীর বুকে যে কেউ কিছু, তার কেউ কিছু পারে না, কার পক্ষে এটা সম্ভব না, তার পক্ষে সেটা সম্ভব। আপনাকে আমাকে মায়ের কোলে তুলে দিয়া আপনার জন্য আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর বুকে আমি মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, এটা আমার পক্ষে সম্ভব, আর কেউ পারবে না। আর এই মানুষের খাবারের জন্য আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি, আসমানটাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আসমানটাকে আমি তাদের জন্য বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমানটাকে ছাদ হিসেবে বানিয়ে দিয়েছি, জমিনটাকে আমি তাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে বানিয়ে রেখেছেন, জমিনটাকে সমতল করে রেখেছেন। আসমান আর জমিনটাকে সমতল করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে আসমানে তালা লাগাই দিলেন, জমিনেও তালা লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কি লাগাই দিয়েছে? তালা। এটা আমার কথা নয়, আম্বিয়া সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে আমি আসমানটাকে বানায়া তালা লাগাই দিলাম, জমিনটাকে বানায়া তালা লাগাই দিয়েছি। আমি কিন্তু মানুষ সৃষ্টি করেছি, আমি আসমানে আদমকে পৃথিবীতে পাঠানোর আগেই কিন্তু এগুলো কিছু করি নাই। সুবহানাল্লাহ। আমি আসমান বানাইছি ঠিকই, জমিন বানাইছি ঠিকই, কিন্তু এগুলো ছিল তালাবদ্ধ। কি ছিল? তালাবদ্ধ। রাত্তান ফাতাকনাহুমা। এই রাত্তান ফাতাকনাহুমা এর ব্যাখ্যা অনেক সাহাবীরা জানতেন না। এক সাহাবী দৌড়াতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে, যে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন রাত্তান ফাতাকনাহুমা, এইটার মানে কি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি এটা পারবো না, এইটা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে রাইসুল মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি? রাইসুল মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাও, সেটা ব্যাখ্যা করে আমাকে সেই ব্যাখ্যাটা শোনাইও। সাহাবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আমি আসমান আর জমিনটাকে তালাবদ্ধ করে দিয়েছিলাম, আটকাই দিয়েছিলাম। মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শোনো, পৃথিবী সৃষ্টি করার পরে আর আসমানটাকে ছাদ হিসাবে বানানোর পরে
পূর্ব আকাশে বৃষ্টি যেখান থেকে বৃষ্টি আসবে সেখানে একটা তালা আছে। আল্লাহ পূর্ব আকাশে ঘোষণা দিলেন, তুমি পৃথিবীর কোথাও বৃষ্টি দিবা না। সুবহানাল্লাহ। পূর্ব প্রান্তে, আসমানের পূর্ব প্রান্তে এই বৃষ্টি আসবে। এটা একটা আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের একটা দড়ি আছে। সুবহানাল্লাহ। বৃষ্টিটা হচ্ছে পবিত্র। বৃষ্টি কি পবিত্র না? বৃষ্টির পানি আসমান থেকে, ওয়ানজালা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টির পানি পড়ে আর জমিনটাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একদিন হাঁটতেছেন সিরিয়ায় বসে, খুব বৃষ্টি হলো, কাদা রাস্তায়, কি কাদা। এখন সরকার বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় নামাজ পড়বো? তিনি কাদার মধ্যে দাঁড়ায় গেলেন নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলেন। সকলে বললেন কাদার মধ্যে দাঁড়ালেন, নামাজ পড়লেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ ওয়ানজালনা মিনাস সামাই মান ফায়ুতাহহিরা, আসমান থেকে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ জমিনটাকে ধুয়ে পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়েছি পবিত্র জায়গায়, কোনো সমস্যা নাই। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে রক্কা মানে পূর্ব আকাশটাকে তালাবদ্ধ ছিল আর জমিনটাকে আল্লাহ বললেন, জমিন তোমার উর্বর শক্তি স্তব্ধ করে রাখো, আমি যখন বলবো তখন তুমি এখানে তোমার উর্বর শক্তি হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলেন যে আব্বাস এই কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমি অনেক ভুলের মধ্যে ছিলাম, আমি চিন্তা করতাম যে বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আয়াতের তাফসীর শুনতে যায়, ব্যাখ্যা শুনতে যায়, আমার ভুলটা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কত কৌশল করে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কোন সৃষ্টি মাত্রকের পক্ষে সম্ভব? এটা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, যখন আসমানটাকে বলে দিলেন আসমান তুমি বৃষ্টি দিয়া দাও, তখন আসমান ওয়ানজালনা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টি দিয়া দিল। আর এই মৃত্যু জমিনটার উপর যখন পড়লো, ফাআহয়া বিহি বাদাল মাউত, মৃত্যুর পূর্বে যখন বৃষ্টি আসলো তখন সঙ্গে সঙ্গে সেটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই মৃত্যু জমিনটাকে সে কি করলো? জীবিত করে দিল বৃষ্টির পানি দিয়া। যখন বৃষ্টির পানি দিয়া জীবিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এই গাছপালা কিছু ছিল না, শুধু ছিল পানি আর পানি। বৃষ্টির পানি আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। আবু হুরায়রা রাসূলের কাছে চলে গেলেন, হুজুর পৃথিবীর যা কিছু দেখি এগুলো কি দিয়ে আল্লাহ বানাইছে? আল্লাহ নবীর আয়াত তেলাওয়াত করে বললেন, আবু হুরায়রা শোনো, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, পৃথিবীর বুকে যত প্রাণী দেখো সবকিছুকে আল্লাহ পানি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছে? পানি। সব পানি, সব তার মধ্যে পানি। মানুষ সৃষ্টির জন্য যদি দেখেন, আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মাইন দাফিক, মানুষ বানাইছি ছিটকে পড়া এক ফোঁটা পানি দিয়ে। কি দিয়া? পানি দিয়ে। আপনি যদি কলা গাছ কাটেন, কলা গাছের মধ্যে পানি আছে কিনা? খেজুর গাছের মধ্যে আছে, আছে। তাল গাছের মধ্যে, নারকেল গাছে, কচু গাছে, আপনি যে গাছ কাটবেন সে গাছের মধ্যে কি আছে? পানি আছে। সেজন্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ পানি দিয়ে বানিয়েছে। এই যে সৃষ্টি সব কিছু পানি দিয়ে বানাইলেন, এই বানানোর ক্ষমতা কার? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হচ্ছেন কি? রব। তিনি সব কিছু তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ চিন্তা করো, এই জমিনের উপরে বৃষ্টির পানি হয় আর বৃষ্টির পানি পড়ে, আর তোমরা সেই বৃষ্টির পানি দিয়া খাও, সেই বৃষ্টির পানি থেকে ফল হয়। এটা কেমন করে হয়? আমি আল্লাহ কত ক্ষমতার অধিকারী। হুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন আও গায়রা মা'রুশা, আমি আল্লাহ জমিনে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টির মধ্য থেকে তোমরা কি করো? ফাইন্নাল্লাহা ফালিকু
হাব্বু ওয়ান নাওয়া। তোমরা জমির উপরে একটা শস্য দানা, একটা বীজ বপন করে দাও, আর আমি আল্লাহ সেই বীজটাকে মাটির মধ্য থেকে সুন্দর করে আমি আল্লাহ মা'রুশাতিন আও গায়রা মা'রুশা, আমি ওই দানাটা থেকে কোন গাছটাকে সালনা দেওয়া লাগে তোমরা মাসান বানায় দাও, মা'রুশাতিন মানে মাসান বানায় দাও, তার মধ্যে বেয়ে চলে। আবার কোন গাছ আছে যেটা শুধু মাজা দণ্ডায় বান করে দাঁড়িয়ে যায়, অন্নাতুন ওয়াসসারউ মুখতালিফান উকুলুহু ওয়াসসাইতুনা ওয়ার-রুম্মান। এর মধ্যে খেজুর গাছ আছে, এর মধ্যে আরো বিভিন্ন ধরনের মুখতালিফাতুন, ওর মধ্যে অনেক ধরনের ফল আছে, ওর মধ্যে ডালিম গাছ আছে। সুবহানাল্লাহ বলেন। মুখতালিফাতুন এইটা দিয়ে সবের মধ্যে দিলেন, বড়ই বলেন, লবণ বলেন, জাম বলেন, যা বলেন, মুখতালিফাতুন দিয়া সবের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন। আমি আল্লাহ এই জমির মধ্যে থেকে এইগুলো উঠাই দেই, এই ক্ষমতা কার? এটা যে করলো তিনি কে? যারা বলেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব। একই জমি, একই মাটি, একটাই হলো বড়ই, একটাই হলো কলা, একটাই হলো বেল, একটাই হলো তাল, একটাই হলো আম। সুবহানাল্লাহ। একই জমি, একই জায়গায় লাগাইলেন। এই যে একই মাটি থেকে, একই গুণাগুণ মাটি, তার মধ্য থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন যদি করলেন বান্দার জন্য, যিনি করতে পারলেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুতরাং তিনি আমার জন্য, আপনার জন্য এই পৃথিবীর বুকে যা করা দরকার, এই পৃথিবীর মুখে যেটা যখন দরকার বান্দার সুখের জন্য, শান্তির জন্য, এটা তিনি করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইছে। কি বানাইছে? সূর্য। হ্যাঁ, সূর্যটা ওখানে আছে। বৈজ্ঞানিকরা বলছে যে এই সূর্য আল্লাহ যেখানে সৃষ্টি করে রেখেছেন, সূর্যটা যদি একটু উপরে যাইতো, ওই যেখানে যে স্তরে আছে তার থেকে যদি একটু উপরে যাইতো, তাহলে এই পৃথিবীটা সব বরফ হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? বরফ হয়ে যেত। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো ওই খোদা, ওয়া খালাকা ফাসাওয়া, তিনি সব বানাইছেন, আবার সেটাকে সুন্দর করে সুবিন্যস্ত করেছে। সুবহানাল্লাহ। সব বানাইছে, আবার সেই বানানোর পরে এহুদা বেহুদা এদিক সেদিক একবার একবার করে করেন নাই, সুন্দর করে আল্লাহ সাজাই গুছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্দর করে সাজিয়েছেন। সূর্যকে ভারী সাজাইছে, যদি উপরে দিতেন তাহলে পৃথিবীটা ঠান্ডা হয়ে যেত। একটু ওই স্তর থেকে যদি নিচে দিতেন সূর্য, তাহলে পৃথিবীতে আর কিছু কোনো ফসল জন্মগ্রহণ করতো না। চন্দ্র যেখানে রাখা দরকার সেখানে চন্দ্র রেখেছেন, আর এই চন্দ্র যদি ওখান থেকে একটু উপরে যাইতো তাহলে এই পৃথিবী সব মরুভূমি হয়ে যাইতো। চন্দ্র যদি একটু নিচে নামে আসতো তাহলে পৃথিবীটা সব পানিতে তলায় যেত। সুবহানাল্লাহ। কারণ সামনে জিজ্ঞাসা করছেন কেন এই পৃথিবীর চাঁদের সঙ্গে পানির সম্পর্ক? আল্লাহ নবী বলেছেন, যার কমারু গলাফু মিনাল মা, চন্দ্রটা পানি দিয়ে আবৃত করা। সুবহানাল্লাহ। এই যে জোবা হয়, ভাটা হয়, তারপরে ডালা, কি বলেন আমরা, এটা কিসের সঙ্গে সম্পর্ক? চাঁদের সঙ্গে। কিসের সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, এই পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য এত সুন্দর ব্যবস্থা করলেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব। আল্লাহ বলছে, আল্লাহ খালাকাকা ফাসাওয়া, আমি সুন্দর সুবিন্যস্ত করেছি মানুষ তোমার জন্য। তোমার চোখ, মুখ, কান, নাক, হাত, যেটা যেরকম করা দরকার সেটা সেইখানে সেরকম করেছি। সুবহানাল্লাহ। চোখ দুটো যদি পিছিয়ে থাকতো আল্লাহ মানুষকে চালাইতে পারতেন না? কে বলে? চোখ পিছনে, কান বগলের তলে, কে? তাহলে কি অবস্থা হতো আজকে? হ্যাঁ, অবস্থা হতো কি? একটু চিন্তা করে দেখেন। মনে করেন বিয়ে বেরিয়ে গেছেন, নতুন বিয়ে বেরিয়ে গেছেন, জামা কাপড় প্যান্ট শার্ট পরে গেছেন, এখন চোখ রয়েছে পিছে, মুখ সামনে, কান এই জায়গা, কে? আমরা তো লাগাম করুন ভালো জায়গায় কি ঠিক না? আবার খাবার দিয়া দেখেন
আল্লাহ কত সুন্দর করেছেন, খাবারের এই লোকমাটা নিয়ে আপনার ওই পিছনের চোখের দ্বারা যাওয়া লাগবে, এই যাওয়া লাগবে না, যেমন খাবারের মধ্যে কোনো খাবার খারাপ কিছু আছে কিনা ওই যে দেখে নাকের কাছে আনা লাগবে, এরপরে মুখে দেওয়া লাগবে, ঠিক না? ডাইল দিয়ে ভাত খেতে পারতেন বেরিয়ে মিশে গামছা কিনতে বেরাই ভাত খাওয়া লাগবে, খাওয়ার পরে গোসল তো করাই লাগবে, কারণ নেওয়া যায় রস তো সব পিড়ে কে জোর সব কোথায়? আল্লাহ সেখানে বলছে আল্লাহকে ফলা করবে ফসাওয়া, তোমার জন্য যেটা যেরকম করা দরকার আমি সেটা সেরকম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার আমার পা হাত এটা যেরকম করা দরকার সেটা সেরকম করেছে। সুবহানাল্লাহ। মানুষ আরামপ্রিয় মানুষ, শীতের সময় এটা পুরো দিয়ে ঘুমায়, মনে করেন সব ঠিক আছে, আমাকে পাও তোমার গরু পায়ের মতো বানাইছে। কিসের পাও? গরু পায়ের মতো বানাইলে বলে মনে করেন, তাহলে প্রত্যেক দিন ল্যাব খাতা সিজে থাকতে ঘুমের মাথায় আলিশ সাথে তোমার ঘুমের মাঝে সিজে রেখে দিতে চিন্তা করেন নাই কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নিয়ে চিল্লা চিল্লি একটু নখ বড় হয়ে এইতে খাতা বাজাইছে, চিল্লা চিল্লি বললে যে কথা বাজাইছে কোন নখে বাজে আমার খাতা ছুটছে। আল্লাহ কত সুন্দর করে আল্লাহকে ক্ষমা করা ফসাওয়া, কত সুন্দর করে সৃষ্টি করেছেন। গরুর পা যদি মানুষের মতো দিতে, তাহলে আল্লাহ বলছেন অমিনাল আনাম হামুলা, আমি চতুষ্পদ জন্তুকে বানিয়েছি তোমরা এর পিঠের বহন করবে। সুবহানাল্লাহ। বোঝা নিয়ে যাবে। শুধু দেখেন গরুর পায়ের কুলাগুলো কত শক্ত, উটের পায়ের কুলাগুলো কত শক্ত, গাধার পায়ের কুলাগুলো কত শক্ত, ঘোড়ার পায়ের কুলাগুলো কত শক্ত। আমি আল্লাহ তোমার জন্য এগুলো কেন করেছি? আমি হচ্ছি তোমার রব। আমি কি তোমার আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমার বান্দার জন্য কোনো কষ্ট না হয়, আমি সুন্দর করে আমি এগুলো সুবিন্যস্ত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। পশু পাখি খাবার খায়, পাখিরা মনে করেন বিশেষ করে পাখিগুলো সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে। আজ পর্যন্ত কি কোনো পাখি আন্দোলন করছে যে চাউলের দাম 10 টাকা কেন করলো না সরকার, আমরা কি খেয়ে থাকি? কি করছে? গণমান করছে? কে খাওয়াইলো? আল্লাহ। কে? তিনি হচ্ছেন রব। তিনি কি রব? তিনি সবার খাবারের রিজিকের সুন্দর ব্যবস্থা করেছেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। রবি আপনি ওদেরকে বলে দেন পাহাড়টাকে যিনি সৃষ্টি করেছেন, এত শক্ত করে পাহাড় সৃষ্টি করেছেন, সেই পাহাড়টাকে ইসরাফিলের সিংহার পুত্তরে সেটা ধুলার মতো হয়ে উড়ে যাবে, সব ধুলায় দূষিত হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই পৃথিবীটা সঙ্গে সঙ্গে একেবারে সমতল হয়ে যাবে, আল্লাহ একেবারে সমান সমান করে ছাড়বেন। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীটা একটা নতুন জীবনদান, নতুন একটা জীবনদান করা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা তুবাদদিলু আরদু গায়রাল আরদ, এই পৃথিবীটা রূপ পরিবর্তন হয়ে আবার নতুন একটা রূপ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। পৃথিবীটার একটা রূপ পরিবর্তন হয়ে যাবে, পৃথিবীটা সব সমান হয়ে যাবে, পাহাড় পর্বত উঁচা নিচা গাছপালা কিছু থাকবে সব সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীটা বিস্তীর্ণ হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে বিদীর্ণ করা হবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আর সমুদ্রগুলো ভরাট করে সমান করা হবে। সুবহানাল্লাহ। সব নতুন রূপে পৃথিবীটা ইয়াউমা তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, পৃথিবীটা একটা নতুন সাজে নতুন রূপে রূপ নিয়ে নেবে। সুবহানাল্লাহ।